তুইন ভাই, হ্যাঁ ভাই বলেন। ঘাসের ইয়েতে জমিতে কি করতেছেন? ঘাসের জমিতে করতেছি, চর্বি কমবে সবার ফার্স্টে। আচ্ছা, আমার চর্বি কমবে। হ্যাঁ, ডায়াবেটিস চাইলে ডায়াবেটিস হারাই যাবে। আচ্ছা, স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, তারপর জমি ভালো থাকবে, জমির ঘাস ভালো থাকবে, আমার গরু ভালো থাকবে। আচ্ছা, কি বুঝছেন? এই জন্য জমি বাড়িতে আমি চলে আসছি। এই জন্য আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না। এই জমি বাড়িতে খাটনি করলে এগুলো সুবিধা আছে, সুবিধা আছে, সবকিছু কমে যাবে। ঘাসটা বাড়তে হবে। আচ্ছা, ঘাসটা বলবে মালিক নিজে করতে, হ্যাঁ, ঘাসটাও বলবে যে আমার মাহাজন নিজে করতে একটু বাড়ি তো ওই ঘাসটাও করতে তাড়াতাড়ি বাড়ি। আচ্ছা। আচ্ছা ভাই, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কিন্তু আমি তুইন ভাইকে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। যে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু পাথার বাড়িতে, দর্শক ওই যে ওনার জমি বাড়িতে যেখানে উনি ঘাস লাগিয়েছেন, আমি কিন্তু বুঝতে পারিনি যে উনি কিন্তু আজকে এখানে এসেছেন। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, ওনাকে ফোনও পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে দেখি কিন্তু উনি এই জমি বাড়িতে ওনার ঘাসের এখানে কি করছেন। আসলে আমি সরাসরি ওনার সাথে একটু কথা বলতে চাই। তুইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি 1.5-2 ঘন্টা ধরে খুঁজতেছি ভাই, আপনি কি ব্যাপার? আপনার মোবাইলেও আপনাকে পাচ্ছি না। আমি শেষে সন্দেহ করলাম যে আপনি নিশ্চয়ই মনে আপনার জমি বাড়িতে আসছেন। ওই জমি বাড়িতে যে ঘাসগুলা কাটছিলাম তো, হ্যাঁ, লেলা দিচ্ছি। এই যেগুলো একটু লেলা দিচ্ছি, এই যেগুলো লেলা দিচ্ছি। কি বুঝছেন? মানে সকাল থেকে কি এই কাজই করতেছেন নাকি? সকাল থেকে এখানে আছি, ওই যে ওই মাথাতে কাটা শুরু করছি। আচ্ছা, কাটতেছি আর মানে লেলান দিচ্ছি। ঘাস কাটতেছেন আর এরকম করতে হ্যাঁ, ঘাস কাটতেছি আর লেলান দিচ্ছি। মানে প্রথম থেকে দর্শকদেরকে দেখাই দিতে বলে সুবিধা হবে। আসেন। আচ্ছা, ফুল কাটছে ভাই খুব। প্রথম শুরু করছিলাম। আচ্ছা, প্রথম ঘাস শুরু করছিলাম এদিকে। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করছিলাম কাটা। আজকে এটা 11 দিন বয়স হলো ঘাসটার। এই ঘাসটার মানে কাটার পর 11 দিনের বয়স। 11 দিনে তো অনেক বড় হয়ে গেছে অলরেডি। আবার আল্লাহ দিলে আর 16-17 দিনে ঘাস কাটবো পুরো, আবার ওরকম বড় হয়ে যাবে। হ্যাঁ, 16-17 দিনে এটা শুরু করবো আবার, পুরাট হয়ে যাবে এটা। হ্যাঁ, মানে এটা আমি ঘাসটা কাটে দেওয়ার পর, আচ্ছা, মানে জমিটা মানে লেলান দিয়ে দিচ্ছি, মানে মাটিটা আলগা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আসলে এই কাজগুলো করার জন্য তো লোক পাওয়া যায় তুইন ভাই, আপনি কেন সকাল থেকে এত পরিশ্রম আসলে এখানে? শুনেন, 1 নম্বর চর্বি কমবে। আচ্ছা, কথা বুঝেন। 2 নম্বর ডায়াবেটিস কমবে। আচ্ছা, 3 নম্বর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, 4 নম্বর নিজের জমির ঘাস ভালো থাকবে। আচ্ছা। কথা বুঝেন। এই কারণে নিজে করলে সবকিছু ভালো থাকে, নিজের তদারকিতে। হ্যাঁ। আর মানুষকে দিয়ে করালে তো আর নিজের মতো হবে না। নিজের মতো হলে মানুষ তো লাগে, একা তো আর সম্ভব না এতগুলো করা। আচ্ছা, তারপর নিজে যতক্ষণ থাকা যায়। নিজে যতক্ষণ থাকা যায়। তা আজকে সকালে কয়টার দিকে আসছেন এখানে? এখানটায় আসছিলাম আপনার কয়টা, এই 10:30টার দিকে আসছে। 10:30টার দিকে আসছেন। হ্যাঁ, তখন থেকে এই কাজই করে যাচ্ছেন? হ্যাঁ, তখন তো এই কাজে করতেছি। ওই যে গোবর ফেলাচ্ছি, ঘাস কাটে নিয়ে গেলাম। আচ্ছা, কি বুঝছেন? হুম, ওই যে ঘাসগুলো কাটা হলো, দেখাচ্ছি আরো। কোথালটা করে দিলেন? এদের বলে রোজ লাগতেছে শহরে। আচ্ছা, কি বুঝছেন? রোজ লাগে না, হ্যাঁ, রোজ মানে রোজ তো থাকা যায় না বে। এইখান বুঝা পাচ্ছে মাটিটা সহ গরম হচ্ছে, থাকা যায় না। মাটিটা শুদ্ধ গরম হয়ে গিয়ে ঘাসটা একটা ঘাস ধরিয়ে দেখাই দাও, ঘাসটা কয়দিনে এতটা হয়েছে। এটা কিন্তু পুরা ছাই আর মিলের পাটান, মানে তুষার। আচ্ছা, মানে এই মিলের যে ধানের যে বুঝাটা আছে, তুষটা, হ্যাঁ, তুষটা শুদ্ধ জিনিসটাতে এই মাটিটার সাথে মাটিটার সাথে আর কিছু নাই? না, কোনো সারটার দিবেন না? না, সার যে সার হয়ে আছে এতেই। এতেই। এই দেখেন ঘাসের সাইজ দেখছেন, ঘাসের সাইজ দেখছেন। এই দেখেন ওই পাশটা, ওই খুঁটুটাই দেখেন, দেখছেন ওই খুঁটুটা। এখন তো আরো আছে অনেক। হ্যাঁ, অনেক আছে। মানে আমি যেটা টার্গেট করছি, আমার 30 দিনে
মানে কাটতে কাটতে 30 দিন হবে, আবার ওই 30 দিনে যাও দিয়ে কাটবো। আচ্ছা, মানে শেষ হবে না? না, শেষ হবে না, আল্লাহর রহমতে শেষ হবে না। ওই জন্য ঘাসটার উপর বেশি যত্ন নিচ্ছি, মাসে 1 লাখ টাকা সেভ করতে হবে। আচ্ছা। কথা বুঝেন, এতদিন তো খালি গরু কেনা বেচা করলাম, মানে এইদিকে কি আর লেনি। তো তুমি ভাই তাহলে এই জমিতে মাটির সাথে থাকতেছে হচ্ছে ছাইগুলা, এই আপনার অটো রাইস মিলের হ্যাঁ, ছাইগুলা আছে, তার পাশাপাশি আর কিছু নেই? আর কিছুই নাই, আর কিছুই নেই। আর পানি দিচ্ছেন? আর পানি দিচ্ছি, খালি 1300 টাকা সার দিয়েছিলাম আমি যাবত লাগানোর পর থেকে? হ্যাঁ, এখন গোবর সারও ছিটা হয়নি। আচ্ছা। যে মানে যে হারে সারটা হচ্ছে, মানে তাতে লাগতেছে না, তখন লাগবে তখন গোবর সার দিব, সার দিব। মানে এতদিন পরে আপনি বুঝতে পারলেন যে আসলে জমি বাড়িতে একটু পরিশ্রম দিলে কিন্তু খামারে অনেক সাশ্রয় হয়ে যাবে। খামারে সাশ্রয় হবে, আমার শরীরে সাশ্রয় হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, পরিশ্রম করলে অবশ্যই শরীরের মেদ কমবে, হ্যাঁ। আর তার পাশাপাশি জায়গাটাও দেখাশোনা হবে, হ্যাঁ, লোকজন ঠিক মতো কাজ করছে। দর্শক দেখছেন, লোক কিন্তু আছে, তারপরে তুমিন ভাই কিন্তু নিজে উপস্থিত থেকে কিন্তু সব তদারকি করছেন। এই যে দেখেন, মনে করেন এইটা হলো পরশুদিনকার কাটা। কাটা। এই যে এটা কালকে কাটছিলাম, আচ্ছা। ওইটা কাটলাম আজকে। আচ্ছা। আর এই যে এটা পরশুদিন কাটছি, এই যে পরশুদিনের এটা, তা তো একটু বড় বড় হয়ে গেছে। তাতে একটু বড় বড় হয়ে গেছে, কি বুঝছেন। আর এই যে আপনার খামারের ছেলেগুলো সব বসে আছে ওখানে, হ্যাঁ, সবগুলা তাও আসে না রোদে নাকি? রোদে আসে না, ওদেরকে একটা করে গামছা কিনে দিলাম এখন। ও, গামছা কিনে দিলেন? এখন গামছা দিয়ে গামছা দিয়ে কি করবে ওরা? ওরা রোদের, ওরাও একটু মানে মানে ওদেরও চর্বি জমে গেছে। আচ্ছা। দুধ খাই তো, খুব দুধ খায়, মাথা তোরা দুধ খায় খুব। দুধ খায় খায় চর্বি হ্যাঁ, জমায় চর্বি নিছে জমে নাকি? গেছে। 1 কেজি 2 কেজি করে দুধ মারা যায়। গায়ে শেখতে শেখতে একদিকে গায়ে শেখতেছি, একদিকে দুধ মারা দিচ্ছে 1.5-2 কেজি করে। আচ্ছা তুমিন ভাই, এই যে এবার যে এটা তো সেকেন্ড টাইম যেহেতু ঘাসটা হচ্ছে, এবার বেশি হবে ঘাসটা, বেশি হবে, কিন্তু এখানে এইবার কোনো সারটার আলাদা কোনো কিছু না দিবেন না না, কিনা? কোনো কিছু দেবো না, যদি প্রয়োজন মনে হয় তাহলে দেবো, তার আগে দেবো না। ও আচ্ছা, গ্রোথের উপরে চিন্তা ভাবনা গ্রোথের উপর চিন্তা ভাবনা করবে। এই দেখেন, এই দিকেরটা হচ্ছে, এইটা একটু পরে কাটবো, আচ্ছা। আগে ওই পাশেরটা কাটবো, মানে পিছন দিকেরটা? আর পিছন দিকের টাকা কাটবো। মানে এক কথায় যেটা আগে বড় হয়ে যাচ্ছে হুম। সেটা আগে কাটতেছি, আচ্ছা। যেটা ছোট থাকতেছে সেটাকে পরে কাটতেছি। আচ্ছা, দর্শক দেখছেন কিন্তু এখানে উনি কিন্তু সেই মানে চিন্তা ভাবনা করে কাটতে হচ্ছে আসলে কোনটা বেশি দিন কারণ টেকসই আমাকে তো থাকবে। মনে করেন 30 দিনে একই সময় মানে খিলাতে হবে। হ্যাঁ, মানে পুরো সাইকেল অনুযায়ী পুরো সাইকেল কাজটা অনুযায়ী আমি করতেছেন আপনি। খিলাচ্ছি, মানে যেদিক দিয়ে হবে হ্যাঁ। সেদিক দিয়ে কাটে খিলাবো, যেটা ছোট আছে সেটা থাক। তো তুমি ভাই আসলে দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি অনেকজনই দেখে, আর আপনার কিন্তু কাস্টমারের অভাব নেই আমরা আমার জানি। কথা হলো ভাই, যারা যারা ঘাস করেনি এখনো তাদের খামার করবে, হুম। তারা আগে জমির মধ্যে আগে আসুক, আচ্ছা। ঘাসের পরিচর্যার মধ্যে আসুক আগে। হ্যাঁ। তা আমি আমার গাভীটা দৈনিক যেন ঘাস পাই, আচ্ছা। অবশ্যই ঘাসটা যেন নিজস্ব জমির মধ্যে হইতে হয়, হ্যাঁ। তাহলে উনার খাওয়া খরচটা কম হবে। আচ্ছা। তাছাড়া উনি লাভবান হইতে পারবে না। পারবে না? না, আমি তো লস করছিলাম, আমি তো কেনা বেচা করে ওই বলে লাভ করতে পারতেছিলাম, আচ্ছা। কিন্তু আপনার এই যে ডেইরিতে লাভ হচ্ছিল না, না, দুধে লাভ হচ্ছিল না। লাভ হচ্ছিল না। দর্শক আসলে ডেইরিতে কিন্তু লাভ করতে গেলে কিন্তু আপনাদেরকে প্রথমে ঘাসের কথা চিন্তা করতে হবে। তুইন ভাই সবসময় এই কথাটা বলে, এবং আপনারা যারা অভিজ্ঞতা তো নিজেরা জানেনই। আর এই যে আজকে কিন্তু আমি ঘাসের আর একটি ভিডিও করে দিলাম তুইন ভাইয়ের জমি বাড়ি থেকে সরাসরি। আর 100 ভাগের মধ্যে মনে হয় ভাই আর মানে 40 ভাগ আর কাটা বাকি আছে নাকি? 60 ভাগ কাটা হয়ে গেছে, এরকমই হবে ভাগটা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক। আজকে এই পর্যন্তই, সকলের জন্য অনেক অনেক শুভকামনা।